হ্যালো এভরিওয়ান, আমি তোমার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে করব মাটন কারি। মাটনগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম ঘন্টা দুয়েকের জন্যে। এবার বের করে রান্নার প্রসেসে চলে এসেছি। আপনারা চাইলে মশলা মাখিয়েও ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন। তো আমি আসলে ভিডিও করব বলে আগে মশলাগুলো মাখাতে পারিনি। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আধা কাপ মতো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ স্বাদ মতো, হলুদ আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। এবার এই সব মশলাগুলোকে আমি একসঙ্গে করে মাটনের সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর অবশ্যই হাতের সাহায্যে। তো আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। আর আলুগুলো আমি পিস পিস করে নিয়েছি। মূলত আমরা চিকেনের জন্য যেই সাইজের আলু নিই তার থেকে আমি একটু বড় বড় সাইজের নিয়েছি, কারণ মাটনের রান্নার ডিউরেশনটাও একটুখানি বেশি চিকেনের থেকে। আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, এই কারণে আমি তুলে নিচ্ছি। এবার আমি চলে যাব আমার আসলেই মূল রান্নাতে। তো এখানে তেলটা একটু কম মনে হচ্ছিল আমার কাছে, এই জন্য তেল অ্যাডজাস্ট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ এবং দারচিনি, আর অবশ্যই গোটা জিরাটা আমি সবার শেষে দিলাম, কারণ আগে দিলে পুড়ে যেতে পারতো। একটা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে আমি নরম হওয়ার জন্য অপেক্ষা করব। ভেজে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা যে মাটনগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে তেলেই কষাবো। এখানে কোনো প্রকারের জলের ব্যবহার করব না। আর এই তেলে কষাবো মিনিট 10 ধরে, 10 থেকে 15 মিনিট ধরে আমি তেলেই কষাবো। 5 মিনিট অন্তর অন্তর ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দিব। এমন করে করে আমি 10 থেকে 15 মিনিট ধরে তেলেই কষিয়ে নেব। আর এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, যদি মাটনটা তাজা হয় তাহলে এখানে লেবুর রস বা হোয়াইট ভিনেগার, যেটা আমরা সাদা সিরকা নামেও চিনি, সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি ফ্রোজেন থাকে, অনেক দিনের পুরনো থাকে, তাহলে আমি বলবো অবশ্যই পুরো একটা লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 2 চামচ, অথবা ভিনেগার 1 চামচ। এতে খাসির যে একটা বাজে স্মেল আছে সেটাও চলে যাবে, আবার মাটনটা সিদ্ধ হতেও কম সময় লাগবে তুলনামূলক। তো আমার এই যে 2 বার কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে, আবারও তেল চারিদিক দিয়ে ছড়িয়ে পড়েছে, মানে এটা তৃতীয় কষানো, তৃতীয়বার। খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব, নিয়ে এখানে আমি জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দিয়ে আমি এখানে আবারও নাড়াচাড়া করব। আর এই কাজটা খুবই ধৈর্যের সাহায্যে করা লাগবে। ধৈর্য হারা হলে আসলে মাটনটা হয় না। আমি যে কয়বারই করেছি আমার কাছে মনে হয় যে এটা তাড়াতাড়ি কেন সিদ্ধ হচ্ছে না। বাট মাটনটা এমনই, যতবার কষানো যাবে, যতটা সময় নিয়ে কষানো যাবে, ততটাই টেস্টফুল হবে। তো এই তো আমার কষানো প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। আমি 3 থেকে 4 বার এটাকে কষিয়ে নিয়েছি, 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো জল, যতখানি ঝোল রাখবো। আজকে কোনো প্রকারের ঝোল রাখবো না, এই জন্য আমি জলটাও একটু কমই দিয়েছি। এখানে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিব, এবং কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম 3টা, সেটাও দিয়ে দিব। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব, আর ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা একবারে শুকিয়ে এসেছে, তো এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, যেটা আমি ঘরেই তৈরি করেছিলাম। এটা দিয়ে নেড়েচেড়ে বেশিক্ষণ চুলায় রাখবো না, আমি নামিয়ে নিব। আর আজকের মাটনটা ছিল মোটামুটি 500 গ্রামের মতো, তো সেই অনুযায়ী আমি সব মশলা দিয়েছি। মাটন বেশি হলে মশলার পরিমাণটাও বেড়ে যাবে, আর মাটনে এমনিও তুলনামূলক একটু মশলা বেশিই লাগে। এই যে একেবারে গায়ে মাখা হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন একবার। থ্যাংক ইউ।